সন্ত্রাসের হামলা। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মিন্টু। আমি শেখরাট ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক। আপনার নাম বলি? আমার আব্বার নাম আব্দুল লতিফ, গ্রাম নওপাড়া, থানা জেলা ঝালকাঠি। ঘটনার 28 তারিখে সন্ধ্যা রাত 8:45 দিকে আমাদের বিকেলবেলা যুবদলের প্রোগ্রাম ছিল। সেখান থেকে ফেরার পথে আমার বাড়ির কাছাকাছি একটা জায়গায়, সেখানে অতর্কিত এরা এই সন্ত্রাসীরা হামলা করে। এরা আসলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক ও ইয়াবা ব্যবসায়ী। নাম বলেন। এক নম্বরে এই নামের যে প্রধান আসামি, সে নাম হলো কিবরিয়া, তার পিতার নাম মাসুদুর রহমান, গ্রাম শাহপুরা, কাউখালী থানা। আর এর সহযোগী আছে ইলিয়াস, তারপর আছে তারেক, এরপর আছে তারেক, রিফাত, রুম্মন, আর একটা ছেলে আছে কিবরিয়ার শালা রাকিব। এই দুজন কিন্তু আমরা চিনতে পারছি, এই 6-7 জন। এদেরকেই শুধু চেনা গেছে, বাকি কিন্তু চিনতে পারি না। অতর্কিত হামলা করছে। এদের সাথে আমাদের তেমন এমনি কোনো শত্রুতা ছিল না। শুধু এরা মানে বিগত দিন ধরে এরা ইয়াবার ব্যবসা করতেছিল, সেই অনেক অনেক বছর ধরে, এবং আওয়ামী লীগের সদস্য এরা করতেছিল। কিন্তু এই 5ই আগস্টের পরে তাদেরকে আমরা এই ইয়াবা ব্যবসা করতে নিষেধ করি। সেটাই হলো আমাদের আর কি তাদের সাথে শত্রুতা। আর এই আরও অগণিত তার নামে এই মাদক ব্যবসার মামলা, যে তাদের ইয়াবা ব্যবসায় বাধা দেওয়া। তাও দিয়ে কোপ দিছিল, যেটা আমার এই হাত থেকে লেগে হাত কেটে যায়। ওই লোহার পাইপ দিয়ে বাড়ি দেওয়ার কারণে এই হাত ভেঙে যায়। যেগুলো আমার মাথায়, এই আঘাতগুলো মাথায় করছিল, যেগুলো আমি প্রতিহত করতে গিয়া। আর পায়ে অগণিত গুপ্তি, তারপরে লোহার রড, পাইপ আর রামদা এর পিটান এবং কোপ। এই বিষয়ে কি আপনারা থানায় অভিযোগ দিয়েছেন কিনা? আমরা সাথে সাথে আমাদের স্থানীয় জনগণ ঝালকাঠি মেডিকেলে নিয়ে যায়। মেডিকেলে নেওয়ার পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেলে প্রেরণ করে। তো শেরেবাংলা মেডিকেলে সেখানে আমরা চিকিৎসা করে সে আসার পরে আমরা ঈদের আগের দিন ঝালকাঠি সদর থানায় গিয়েছিলাম মামলা দায়ের করার জন্য। সেখানে তারা বলছে যে মামলাটা একটু ভালোভাবে করার জন্য, যে মামলাটা জানি একটু শক্তপোক্ত হয়, কারণ এই আসামি তো অনেক দাগি আসামি, এর বিরুদ্ধে অনেক মামলা আছে, কিন্তু একে আটকানো যায় না। তারা বলছে যে ঈদের পরের দিন আসেন, ঈদের পরের দিন আমরা। এলাকার সমাজ সব কিছুই বিনষ্ট হচ্ছে। এলাকার আমার মতো যারা আর কেউ এদের হামলার শিকার না হয়, এদের দ্রুত আইনের আওতায় এনে দ্রুত বিচার করা হোক।